মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে কাতারের রাস লাফান শিল্প শহরে এলএনজি উৎপাদন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। বিশ্বের অন্যতম বড় গ্যাস রপ্তানি কেন্দ্র এটি। ভারতের আমদানি করা এলএনজির বড় অংশই এখান থেকে যায়। রাস লাফানে ক্ষতির কারণে ভারতের জ্বালানি সরবরাহ ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। India imports ভারত মোট এলএনজি চাহিদার প্রায় 30% কাতার থেকে আমদানি করে এবং সবই আসে রাস লাফান স্থাপনা থেকে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় আপাতত এই সরবরাহ আসছে না। প্রণালী খুললেই কেবল আবার গ্যাস সরবরাহ শুরু হতে পারে। fairly ভারতের এলএনজি শুধু জ্বালানি হিসেবেই নয়, সার উৎপাদন, ওষুধ শিল্প এবং বিভিন্ন রাসায়নিক শিল্পেও গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞরা বলছেন, আংশিকভাবে বিকল্প জ্বালানি ব্যবহার করে পরিস্থিতি সামাল দেয়া যেতে পারে। তবে বৈশ্বিক বাজারে গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করায় সরবরাহ সংকট এবং ভূরাজনৈতিক অস্থিরতার কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও মত এই বিশ্লেষকের। luckily in case of বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। সরবরাহ সংকট এবং উচ্চ মূল্যের কারণে আপাতত ভারতের এলএনজি চাহিদা কমাতে হতে পারে। LNG very often বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে দীর্ঘায়িত হলে ভারতের জ্বালানি নিরাপত্তা ও শিল্প উৎপাদনে বড় চাপ তৈরি হতে পারে। তাই বিকল্প জ্বালানি উৎস ও সরবরাহের পথ খুঁজতে এখন থেকে প্রস্তুতি নিতে হবে নয়াদিল্লিকে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।